ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওতে আমি তোমাদের গণিত অনুসরণী 2 অধ্যায়ে 2.2 এর অনুসরণী যে সৃজনশীল অঙ্কটি আছে, সৃজনশীল অঙ্কের সমাধান করবো। অর্থাৎ তোমাদের মেন বইয়ের 2.2 এর 13 নম্বরে একটা সৃজনশীল অঙ্ক দেখতে পাবে। এই সৃজনশীল অঙ্কের সমাধানটা করব। প্রথমে দেখো, এখানে বলা আছে যে কলার দাম 14.7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্ব অপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। কলার দামটা কমে যাওয়ার কারণে 420 টাকায় আগে যতটি কলা কিনতো তার থেকে এখন 10টি কলা বেশি কিনতে পারে। ক নাম্বার বলছে কোন সংখ্যার 14.7/2% = 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। খ নম্বরে বলছে প্রতি ডর্জন কলার বর্তমান দাম কত। গ নম্বরে বলছে প্রতি ডর্জন কলা কত দামে বিক্রয় করলে 33/3% লাভ হতো। তাহলে প্রথমে লক্ষ্য করো, কোন সংখ্যার 14.7/2% = হচ্ছে 10। তো এটা আমরা প্রথমে কিভাবে করব? প্রথমে আমরা এখানে লিখবো যে 14.7/2%, বা এটাকে যদি আমরা সমস্তটা ভেঙে ফেলি, তাহলে সমস্তটা ভেঙে ফেলতে গেলে প্রথমে 14 সাথে আমাকে 7 গুণ করতে হবে, তারপরে সাথে 2 যোগ করতে হবে। তাহলে 14 সাথে যদি 7 গুণ করি তাহলে হয়ে যাবে 98, 98 সাথে যদি 2 যোগ করি তাহলে হয়ে যাবে কি 100। তাহলে এখানে কত হলো? যে 100/7। এবার এই যে পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজের মান হচ্ছে কত? একটা পার্সেন্টেজের মান হচ্ছে 100/1 তাহলে এখানে আছে 100/7 কিন্তু যদি আমরা দিই 100/1, 100 কাটাকাটি হয়ে যায়, তার মানে কত থাকে? 7/1। এবার এই যে আমরা এখানে লিখলাম যে সংখ্যাটির 14.7/2% = 10। তার মানে এই যে এতটুকু পার্সেন্টেজ, এটার মান হচ্ছে 7/1। তার মানে সংখ্যাটি 7/1 গুণ = হচ্ছে কি 10। তাহলে গুণ যদি দিক পরিবর্তন হয় তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে ওই দিকে গেল 7/1, ভাগ থাকলে গুণ করে উল্টাইতে হয়, তাহলে 1 চলে আসবে নিচে, 7 চলে যাবে উপরে। তাহলে নিচে 1 লিখতে হয় না, 7 10 কত হয়ে গেল? 70। তার মানে আমার সংখ্যাটি কত হয়ে গেল? 70। অর্থাৎ 70-এর 14.7/2% হলো কি 10। আশা করি ক নাম্বারটা বুঝতে পেরেছ। এবার খ নাম্বারে বলছে যে প্রতি ডর্জন কলার বর্তমান দাম কত। কলার বর্তমান দাম বের করতে গেলে যেহেতু 14.7/2% কমে কিনছে, তাহলে আমি খ নম্বর দিয়ে প্রথমে এটাকে লিখবো যে কলার দাম 14.7/2% কমে, মানে কি পার্সেন্টেজটা মানে মূলত হচ্ছে 100 টাকার মধ্যে কমে যাওয়া। তাহলে এবার খ নাম্বার লক্ষ্য করি। খ নাম্বার যে আমরা লিখতে পারি যে কলার দাম 14.7/2% কমে, পার্সেন্টেজ মানে হচ্ছে 100। তার মানে 100 টাকায় কমে হচ্ছে 7/100, যেহেতু আমরা সমস্তটা ক নম্বরে ভেঙেছিলাম। এবার 1 টাকায় কমে, 1 টাকায় কমে কত? এখানে 100/7 তো ছিলই। এবার এই 100টা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। তাহলে নিচে হয়ে যাবে কি 7 গুণ 100, আর উপরে থাকবে কি 100। এবার 420 টাকায় কমে, তাহলে 100 গুণ 420, আর নিচে কত? 7 গুণ 100। এবার এই 100 আমরা কেটে ফেলতে পারি, আর 7 দ্বারা যদি আমরা 420-কে ভাগ করি তাহলে হয়ে যাবে কত? 60। তার মানে 60 টাকা। এখন এই যে 60 টাকা, আর আমাকে কিন্তু খ নম্বর বলে দিচ্ছে যে প্রতি ডর্জন কলার বর্তমান দাম কত। তাহলে এই যে 420 টাকা কমে যে টাকাটা থাকে, এই টাকা দিয়ে পূর্ব অপেক্ষা 10টি কলা বেশি কেনা যায়। অর্থাৎ তাহলে এই যে 60 টাকা বের হয়েছে, 60 টাকা হচ্ছে 10টি কলার দাম। আচ্ছা, তাই আমরা 1 ডর্জন মানে হচ্ছে 12টি টাকা লিখে নিলাম। 60 টাকা কমে যে 10টি কলা বেশি পাওয়া যায়, অর্থাৎ 10টি কলার আমরা লিখতে পারি যে 10টি কলার দাম হচ্ছে কত টাকা? 60 টাকা। যেহেতু পূর্ব অপেক্ষা বলছিল 10টি কলা বেশি ক্রয় করা যায়, তাহলে 10টি কলার দাম হচ্ছে 60 টাকা। এবার একটি কলার দাম হবে কি আরো কম, আর 12টি কলার দাম, তার মানে কি 60 গুণ 12 নিচে হচ্ছে 10, 10 দ্বারা যদি আমরা 60-কে ভাগ করি তাহলে হবে 6, 6 12 হচ্ছে কত? 72। অর্থাৎ 1 ডজন কলার দাম কত? 72 টাকা। তো আশা করি খ নম্বরটা বুঝতে পেরেছ।
এবার যদি আমরা লক্ষ্য করি গ নম্বরে কি বলা ছিল, গ নম্বরে বলা ছিল হচ্ছে প্রতি ডর্জন কলা কত দামে বিক্রয় করলে 33/3 লাভ হতো। এখানে কিন্তু লাভের কথা উল্লেখ আছে এবং পার্সেন্টেজের কথা উল্লেখ আছে। একটা পার্সেন্টেজের মান হচ্ছে, আমরা আগে বলছিলাম একটা পার্সেন্টেজের মান হচ্ছে কি 100। ঠিক আছে, তো এবার আমি গ নম্বর দিয়ে এখানে লিখতে পারি যে 1 ডজন কলার বর্তমান মূল্য হচ্ছে 72 টাকা। এটা আমরা কোত্থেকে পাইলাম? খ থেকে পাইলাম, যে খ থেকে পাই 1 ডজন কলার বর্তমান মূল্য কত টাকা? 72 টাকা। এবার এই 72 টাকা আমাকে পার্সেন্টেজ বের করতে বলছে, যে এত পার্সেন্ট লাভ করতে হবে। তাহলে 72 টাকার উপরে যদি আমরা এত পার্সেন্ট লাভ করি 33/3 তাহলে 33/3 মানে হচ্ছে এটা 33 এর সাথে আমরা 3 গুণ করব এবং 1 যোগ করব। 33 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 99, 99 এর সাথে যদি 1 যোগ করি তাহলে হয়ে যাবে 100। আমরা কি 100/3 পার্সেন্টেজ। তাহলে এই পুরোটা যদি আমরা এভাবে করি তাহলে 72 গুণন যে 100/3, এটাকে পার্সেন্টেজের মান হচ্ছে কি 100/1। ঠিক আছে, তাহলে এই 100 কাটাকাটি করতে পারি, আর 3 দ্বারা যদি আমরা 72কে ভাগ করি তাহলে হয়ে যাবে কি 24। ঠিক আছে, কারণ আমরা জানি 3 24 কত হবে 72। এবার আমরা এখানে লিখতে পারি যে 33/3 লাভের বিক্রয় মূল্যটা কত হবে? 72 এর সাথে যদি আমরা 24 টাকাটা যোগ করে দিই, অর্থাৎ 72 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, আর এখানে লাভ করবো হচ্ছে কি আরো 24 টাকা। তাহলে 72 এর সাথে যদি 24 যোগ করে দিই তাহলে হচ্ছে কি 96 টাকা। তো আশা করি সৃজনশীলটা বুঝতে পেরেছো। সৃজনশীলটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝতে কোথাও সমস্যা তাহলে আমাকে কমেন্টসে জানাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।